সবচেয়ে ভালো দল বিএনপি, সবচেয়ে বড় সংস্কারবাদী দল বিএনপি, কিন্তু 70 অনুচ্ছেদ আপনারা মানেন না কেন? সংস্কারের ক্ষেত্রে আপনাদের এখনকার সংস্কার আপত্তি কোথায়? দুইবার এটা মানেন না কেন? সেগুলো যদি একটু বলতেন। সেটাই বলছি যে এই প্রত্যেকটা সংস্কার কাজ, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশের সবচেয়ে বেশি ডিরেগুলেশন হয়েছিল, প্রাইভেটাইজেশন হয়েছিল, ইকোনমিক লিবারালাইজেশন হয়েছিল। এই সংস্কার কাজগুলো কেন সফল হয়েছিল? কারণ এই প্রত্যেকটা সংস্কার কাজ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার করেছিল। তো বাংলাদেশের ইতিহাসে বড় বড় সংস্কারগুলো বিএনপি করতে পেরেছিল কারণ জনগণের সম্পৃক্ততা ছিল, জনগণের সমর্থন ছিল। আমরা যখনই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবো, এটা কিন্তু উদ্দেশ্যে প্রণোদিত। সংস্কার এবং নির্বাচন এটা কোনো সাথে কোনো সাংঘর্ষিক না, সম্পূর্ণ একটা জায়গা। এটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, জনগণের দ্বারা জনগণের ম্যান্ডেট নিয়ে যে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমাদের ইতিহাসের ঐতিহ্যের এখানে আজকে আমরা যে বাংলাদেশে আছি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, বিএনপি জনসম্পৃক্ত পূর্ববর্তী সরকার সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশে আমরা সংস্কারের প্রধান প্রস্তাব আপনি আর্টিকেল 70 কথা বলছেন, মানে আপনারা অন্যকে করলে আপনারা মানবেন না, তাই তো? জনগণ মানে কি? বিএনপি তো জনগণ। এখন যে এনসিপি মানে, জামাত ইসলামী মানে, আর আওয়ামী লীগ পাবে, আওয়ামী লীগের তারা আমরা যারাই জনগণের ভোটে নির্বাচিত আমরা শতভাগ সমর্থন করব, তবে অবশ্যই মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না, তাই তো? না, মানবো না কথাটা তা না, মানবো না কেন? মানবেন না তো আপনারা তো যে সংস্কারের ক্ষেত্রে আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে এনসিপি, ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের আমার আপনাদের একটু মতো আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরো বেশি করে রাজি হবেন। না হওয়া, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংস্কার করা, 4 বছর 3 ধরনের সুপারিশ করা, উচ্চকক্ষের 100% মানে দলগুলির সারা দেশে এইটার মানে নারী পার্টি নির্বাচনের ক্ষেত্রে এগুলো আমার আপত্তি আছে। নারী পার্টি দিতে হবে, মানে গাইডেন্স করে দেবে, এটা আমি কয়েকটা জিনিস এগুলির ব্যাপারে আপনারা মানে আপত্তি জানাবেন, এটা আমরা মানে আমি একটু ওই জায়গা কিছুটা অপব্যাখ্যা বা অপতাম জায়গা। আচ্ছা, না আমরা অপব্যাখ্যা আমরাই তো প্রথম বলেছিলাম কিছুটা ভিন্নতা আছে। এই ভিন্নতা মানে আমরা চাচ্ছি কারণ আমাদের যে 31 দফা আজকে বাংলাদেশের প্রতিটি প্রস্তাবনা সে 31 দফা থেকে কিন্তু তার উপর ভিত্তি করে হতে পারে এখানে মেথডিক্যাল কিছু মাইনে ডিফারেন্স আছে, কারণ আমরা সেভাবে এটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয় এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না। এটা পৃথিবীর কোথাও হয় না। এটা চেক এন্ড অ্যানালাইসিসের ট্রায়াল হবে। একটা দেশের রাষ্ট্র পরিচালনা সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন করবে, সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করবে। বিশ্বের কোনো দেশে এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয় তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিপর্যিত হতে পারে। এই কারণে কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস বাস্তবতা সম্পন্ন হবে, এটা টেকসই হতে হবে এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের ওকে। এমনিতে আমার মনে হয় যে আপনার যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই আমি এক লাইন বেশি না, এক লাইনে মানে 1 মিনিট আমি আসলে বলতে চাই যে এই যে ধরেন আপনাদের একটি দফায় ছিল পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। পরপর 2 টার্মের অতিরিক্ত সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রিয়াজ যেটা বলতেছে সেটা আমি এক লাইনে আছে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী করতে পারবেন। আপনি এই 2টার মধ্যে মানে সম্ভাব্য বিবেচনায় মানে একটু আমাদের বলবেন যে আমি কিন্তু আমি যখন আমি আপনাকে বলি আমি একদিন যখন তৈরি আমার কাছে মনে হচ্ছিল বিএনপি চাই 2টা পরপরটা আমি খেয়ালই করি। আসলে পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি না তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না। আমরা মানি না বলি, আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের, কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের কাছে ছেড়ে যেটা আমি বলছিলাম আমি মনে বুঝতে দিলাম যে আপনি ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ আচ্ছা ঠিক আছে বুঝছি না। দেখুন ভাই একটা গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্ত ওনারা কি চান। আমরা প্রথমবার মতো বাংলাদেশে সেই 2012 সালে আমি একটা ব্যক্তিগত 2012 সালে আমাদের তখন সিনিয়র প্রেসিডেন্ট এই ইউকেতে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি এখানে তো সিস্টেম থাকা পরে যে কেউ 3বার 4বার 5বার প্রাইম মিনিস্টার কিন্তু হয় না, 2বারের বেশি কেউ ইচ্ছা করে হয় না। আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না। লিখিত করে বাংলাদেশের মূল রাজনৈতিক দলগুলো
কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশে আমাদের নিয়ে এসেছি এবং সব রাজনৈতিকদের একটা সবাই নিয়ে কথা বলছি। তার কারণ আওয়ামী লীগ যখন সিলেট বাইরে তখন তিনি আবার প্রধানটা পরপরটা না না এখানে পর্বটা তখনও ছিল, পর্বটা এখনো আছে, আমরা আবার অবস্থান করে আছি। ডিফারেন্স হচ্ছে এখানে আমরাও নীতিগতভাবে যাই, কেউ দুবারই হোক, কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যাল ধরে দেন পরবর্তী যে সরকার আসবে যদি ভালো কাজ করেন একবার বুঝতে পারছে না, যদি খারাপ কাজ আর ভালো কাজ করলে সরকার জনগণের তারপর থার্ড টাইম একজন আসলেন যিনি হতে পারে আমি কি বলি কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো, আসার পরে তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে শুরু করলো, মানুষের অধিকার নিয়ে দিল, মানুষের স্বাধীনতা কেড়ে দিল, তাহলে তাকে চান সেগুলো আবার নতুন করে আমি চাই না তো বিএনপিতে তো একটা লোকই নাই, আরেকটা বিএনপি লোকই প্রধানমন্ত্রী হবে একটা। এটা তো বলা হয় যে এক পরপর তিনবার একদল হতে পারবে না, বিএনপিতে একজন লোক না, কিন্তু হাজারো লোক। এই যে তার মানে কি, তার মানে আপনার সংস্থার আর্গুমেন্টটা হচ্ছে নেই গভর্নমেন্ট যে নেই গভর্নমেন্ট বিএনপি এই কালচার না এটা বিএনপি আটকানো না তো, বিএনপি আটকানো না। ডক্টর মাহাদি আপনি বিএনপি 50 বছর ক্ষমতা থাক, 10জন আলাদা আলাদা লোক থাক, এটা আমার চাপ এবং মাহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হবে চাপ। হ্যাঁ বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় জনগণের ভোট ছাড়ানো। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি আপনি এটা খুব ভালো বলতে জনগণের আমি জাস্ট একটু বলি ভাই এটা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের ইলেকশনের আগে ম্যানিফেস্টো দিবেন তারা কি চায়। আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দিব পরপর দুইবারের বেশি হবে না, জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে ভাই সমস্যাটা কোথায়? আর যাদের ইচ্ছা হবে না কিংবা কারো যদি ইচ্ছা একবারে বেশি হবে না, জনগণের ম্যানিফেস্টোতে দেখ, জনগণের কাছে যাক, জনগণের ভোটে নির্বাচিত হবে, এটাই তো আমার মনে হয় এর সাথে রিলেটেড হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই জনগণ। আপনাকে ধন্যবাদ।